গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ রবিবারের সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকালে উঠে নিজের ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে লাগি। এই ঘরটাতে আমি আর আমার মা ঘুমাই। তারপরে চলে গেলাম জামা কাপড় ভেজাতে। এই কাজগুলো যদিও বৌদিই করে, আজ বৌদি বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, ফিরবে যদিও আজকেই। তাই নিজের জামা কাপড়গুলো নিজেই ভিজিয়ে নিলাম। খুব বেশি জামা কাপড় নেই, কয়েকটা চিরুনি ছিল, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এই সার্ফের জলে চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে আরও কয়েকবার ঘষা হয়, ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়, তাই খুব একটা নোংরা থাকেও না। এরপরে চলে গেলাম ভাতটা দেখতে যে হয়েছে কিনা। রান্নাবান্না তো খুব একটা আমি করি না, করার সময় হয় না, করেও ওঠা হয় না, খুব একটা বুঝিও না। তবু মা বাজারে গেছে, তাই ভাতটা দেখছি যে হয়েছে কিনা। ভাতটা হয়নি, তাই আবার ধরিয়ে দিচ্ছি গ্যাসটা। মা অনেকক্ষণ আগেই গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গ্যাসটা ধরিয়ে দিলাম, আরও কিছুক্ষণ হতে হতে মা চলে আসবে, আসলে ভাতটা নামিয়ে ফেলবে। এরপরে চলে যাচ্ছি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে। অনেকটা টাইম ভেজা ছিল, এবার ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মা বলে সকালের কাজ সকালে তাড়াতাড়ি উঠে সেরে ফেলাটাই ভালো, বেলা হয়ে গেলে কাজে আর মন থাকে না। তাই তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিয়ে দরকার হয় কাজ ছেড়ে তারপরে বসে থাকো, কিন্তু সকালের কাজ সকালেই সারো। মা নিজেও অনেক সকালে ওঠে। যেহেতু এই কাজগুলো আমি করি না, তাই ঠিক কোথাও না কোথাও একটা গণ্ডগোল হয়। ঠিক মেশিনটা চালাতে গিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে। কখনো জলটাই খুলি না বা কখনো পাইপটাই নামিয়ে দিই না, কিছু না কিছু একটা সমস্যা হয়, অনভ্যাসে যা হয় আর কি। এরপরে মা বেল বাজছে, মা চলেও এসেছে, বাজার থেকে যা এনেছে ব্যাগ থেকে সব নামিয়ে ফেললাম, ঢেলে একটা একটা করে সব কিছু গুছিয়ে নিলাম। মা বলে সব কিছু ফ্রিজে তুলবি না, কিছু জিনিস বাইরেই রাখ, এখনও তো অত গরম পড়েনি, খুব একটা নষ্টও হবে না। আর যেহেতু রোজই বাজারে যাওয়া হয়, তাই খুব একটা সমস্যাও হবে না, জিনিসগুলো বাইরেই থাক। কিছু শাক এনেছিল, ডাঁটা শাক, শাকগুলো আস্তে আস্তে সব বেছে গুছিয়ে গাছিয়ে নিলাম। এরপরে মা দেখেছি বাজার থেকে মাংস নিয়ে এসেছিল, তাই পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি। মা বললো অনেক পেঁয়াজ কাটা হয়ে গেছে, আসলে কতটা পরিমাণে ঠিক কতটা লাগে ঠিক জানা নেই, বুঝতেও পারিনি, তাই বেশি কেটে ফেলছি। মা বললো কেটেই ফেল, তারপরে যেটুকু লাগবে প্রয়োজনে ব্যবহার করবো, বাদ বাকিটা আমি দেখছি কী করব। দিয়ে সব কেটে ফেলছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এরপরে রসুন, আদা সব এগুলো সব, আলু সব কেটে গুছিয়ে দিচ্ছিলাম। রসুনগুলো সব ছুলে নিলাম, আদাটাও কেটে দিয়েছি, আলুগুলো কেটে গুছিয়ে রেখেছি। মা বলেছে এইভাবেই করতে করতে সব শিখে যাবি, যদি একেবারেই না করিস তাহলে বুঝতেও পারবি না কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে করতে হয়, তাই অল্প অল্প করে শিখে রাখ। এরপরে মেশিনের থেকে সব জামা কাপড়গুলো বার করে নিলাম, হয়েও এসেছিল। ওদিকে বৌদি তো চলে আসবে আজকে, ফোন করেছিল মাকে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি জামা কাপড়গুলো মেলতে গেলাম, হঠাৎ দেখলাম বেল বাজলো, মনে হয় বৌদিই এসেছে। জামা কাপড়গুলো নিয়ে মেলে দিলাম। ঠিক বৌদি চলেই এসেছে, যা ভাবছিলাম। বৌদি চলে এসেছে বাপের বাড়ির থেকে। মা বৌদিকে জিজ্ঞাসা করলো খেয়েছো, না হলে খেয়ে নাও। বৌদি বললো আমি খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। আর আমার অনেক দিন ধরে টমেটো মাখা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই কিছু ধনেপাতা তুলতে গেছিলাম। মা কিছু ধনের বীজ ছড়িয়েছিল, তাই কিছু গাছও হয়েছিল বেশ ভালো। ধনেপাতা তুলে নিয়ে আসলাম। সারা বছরই বাজার থেকে কিনে খাওয়া হয়, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ঘরে থাকলেও মা লাগিয়েছে, ওখান থেকে তুলে আনতে খুব ভালো লাগছিল, তাই তুলেই নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে লঙ্কা লবণ সব দিয়ে মাখতে শুরু করলাম। বৌদিকে বললাম খাবে তো, বৌদি বলল না আমার আজকে আর ভালো লাগছে না,
বৌদি যদিও খুব একটা টক খেতে ভালোবাসে না, তাই আমি অল্প একটুই মাখিয়ে নিলাম, খুব বেশি মাখালাম না। টমেটো, ধনেপাতা আর লঙ্কা এই যে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন মেখে নিচ্ছি। মাখাটা দেখতে তো বেশ ভালোই লাগছে, জানি না খেতে কতটা সুস্বাদু হবে, তবে এবার খেয়ে দেখা যাক যে কতটা ভালো হয়েছে। অনেক সময় দেখতে ভালো লাগলেও খেতে খুব একটা ভালো লাগে না, কিছু না কিছু কম হয়তো থেকে যায়। তা যাই হোক, মুখে দিয়ে দেখি আদৌ খাওয়ার মতো হয়েছে কিনা। দেখে তো ভালোই লাগছে, তো মুখে দিয়েই দেখলাম, না বেশ ভালোই হয়েছে। এরপরে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, একটু বসেছিলাম, তারপর ভাবলাম একটু শোবো। দুপুরবেলা খুব একটা আমি কোনোদিনই ঘুমাই না, ঘুম আসেও না, শুধু শুয়ে থাকি। কিন্তু আজ দেখলাম একটু শোয়ার পরেই ঘুম চলে আসলো। ঘুমিয়ে পড়ার পরে বিকেলবেলা উঠে বিছানায় বসেছিলাম, ওদিকে বৌদি পুজো দিচ্ছে। সন্ধ্যাটা বৌদিই দেয়, আর না হলে বৌদি না থাকলে মা দেয়। আজ বৌদি ছিল বলে বৌদি দিচ্ছে। মা টিভি দেখছে আর মুড়ি মুড়ি খাচ্ছে সন্ধ্যাবেলা। ওদিকে বৌদির ঘরে গিয়ে দেখি বৌদি একটা সাদা চাদরের ওপর কাজ করছিল। বৌদি অনেক রকম ঘরের কাজ জানে, হাতের কাজগুলো খুব ভালো। তা দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কাজ করেছে। এই হলো আমার সকাল থেকে